প্রিয় লিসনার, আসসালামু আলাইকুম। আমি মা টেলিকম থেকে আপনাদের সাথে আছি। আজকে আপনাদের আমি নতুন কিছু পার্টসের সাথে পরিচয় করিয়ে দিব, যে পার্টসগুলোর নাম জানলে হয়তো আপনাদের কাজে অনেক সুবিধাতে কাজে আসবে। প্রথমে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ক্যাপাসিটর। ক্যাপাসিটরটা হলো 400 ভোল্ট 1000 ইউএফ। এটি মূলত কাজে আসে আপনার পাওয়ার চার্জ অথবা ভোল্টেজকে আপ ডাউন থেকে আর কি বাঁচায়, শর্ট সার্কিট থাকলেও সেটাকে রক্ষা করে। নাম্বার 2, আমার কাছে আরও একটি ক্যাপাসিটর আছে। এটা হচ্ছে আপনার 400 ভোল্ট 220 ইউএফ। এটা ওটার থেকে আরও শক্তিশালী ক্যাপাসিটার, যেটা আপনি ব্যবহার করতে পারেন বড় বড় আপনার মোটর, এসি সার্কিট, ডিসি ভোল্ট, এরকম অনেক কিছুতে। নাম্বার 3, আমার কাছে দেখতে পাচ্ছেন একটা অটো। এই অটোটা সাধারণত ব্যবহার করা হয় যে কোনো অটো কাট সুইচ সার্কিটের সাথে। এটা আপনার যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন। বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক লাইট জ্বলা থেকে শুরু করে অটোমেটিক সব কিছু করা যায় এই অটোটা দিয়ে। নাম্বার 3, আমার কাছে দেখতে পাচ্ছেন একটা মোসপেট। স্পেকটার মান ZGMX। এটা বিশেষ করে হিটসিং থাকে এটার সাথে। হিটসিং দিয়ে এটার কাজ হলো এসি ভোল্টকে ডিসি কনভার্টে পরিণত করা। নাম্বার 3, আমার কাছে দেখতে পাচ্ছেন একটি অটো হিট সুইচ। এটা মূলত অতিরিক্ত গরম হয়ে গেলে অটোমেটিক অফ হয়ে যায় লাইন। এটা এমন একটা অটো সার্কিট কাজ করে। নাম্বার 4, এখানে দেখতে পাচ্ছেন আমি আরও একটি মসফেট দেখাচ্ছি। এটা সাধারণত ব্যবহার হয় সাউন্ডের স্পিকারের গানের সাথে ব্যবহার করার জন্য। নাম্বার 5, আমার কাছে আছে একটি সুইচ। এই সুইচটি সাধারণত যে কোনো টর্চ লাইটের কাজে ব্যবহার করা হয়, অথবা কোনো ছোট ফ্যান রেগুলেটর কাজেও ব্যবহার হয়। নাম্বার 7, এখানে দেখতে পাচ্ছেন এটাও একটা ক্যাপাসিটার। এটা হচ্ছে আপনার এনপিএস ক্যাপাসিটার। এটা মূলত হাই ফ্রিকোয়েন্সি লোডের কাজে ব্যবহার করা হয়, যেটা কিনা আপনার মশার ব্যাট অথবা অটো, তারপরে আছে আপনার এই পাওয়ার সাপ্লাই, আরও অনেক কিছু কাজে ব্যবহার হয়। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা আইসি। এই আইসিটা শুধু সাধারণত মিশুক, অটো গাড়ি, আরও অনেক অনেক কাজে ব্যবহার করা হয়। এই আইসিটা দিয়ে আপনি মোটর কন্ট্রোল করা হয়। নাম্বার 10, এখানে দেখতে পাচ্ছেন একটি দুটি রেজিস্টার। এই রেজিস্টারের মানগুলো হয়ে থাকে, আমরা মানগুলো বুঝবো